বিসমিল্লাহ। তো দেখো বলা হচ্ছে which indicator is suitable for titrating the solution of container A by solution of container B. H2C2O4 এটা কি উইক, এরপরে KOH উইক অ্যাসিড, আর এটা কি KOH স্ট্রং বেস। ঠিক আছে, উইক অ্যাসিডের পিএইচ রেঞ্জ কত থেকে কত? এটা আসলে পিএইচ রেঞ্জটা কোথাও এক্সাক্ট দেওয়া নাই, ঠিক আছে, কোথাও এক্সাক্ট দেওয়া নাই। পিএইচ রেঞ্জ জিনিসটা এটা আসলে কোথাও এক্সাক্ট দেওয়া থাকে না, তাও বইয়ের মধ্যে তোমরা হরদন নাগের বইয়ের মধ্যে যদি রেঞ্জটা পাও এটা মুখস্থ করে যাওয়ার চেষ্টা করিও, কিন্তু পিএইচ রেঞ্জটা এক্সাক্ট বাস্তবতাও এটা এক্সাক্ট না, আর এটা আসলে এক্স্যাক্টলি কোনো বইতে দেওয়া থাকেও না। তো আসো উইক অ্যাসিডের জন্য পিএইচটা আমরা কত থেকে কত ধরতে পারি? 3 থেকে বা 4 থেকে 7 ধরতে পারি। কত ধরতে পারি? 4 থেকে 7 ধরতে পারি। আর স্ট্রং বেসের জন্য কত ধরতে পারি? স্ট্রং বেসের জন্য আমরা ধরতে পারি 10 থেকে 14 অথবা 11 থেকে 14। ঠিক আছে, এখন এই দোনোজনের জন্য যদি আমরা নিউট্রালাইজেশন কার্ভ বের করি, নিউট্রালাইজেশন কার্ভটা কিরকম হবে? প্রথম তো এটা 4 থেকে শুরু হবে, ঠিক আছে, 4 থেকে শুরু হবে, 4 থেকে শুরু হবে, 4 থেকে শুরু হয়ে কতটুকু যাবে? 4 থেকে শুরু হয়ে 7 পর্যন্ত যাবে, 4 থেকে শুরু হবে 7 পর্যন্ত যাবে। এরপরে এরপরে ডিরেক্টলি যাবে কততে? এরপরে ডিরেক্টলি যাবে 10 এ, ডিরেক্টলি যাবে 10। একটা শার্প চেঞ্জ শো করবে, এখানে মধ্যে একটা শার্প চেঞ্জ শো করবে, ডিরেক্টলি চলে যাবে কোথায়? 10। ডিরেক্টলি চলে যাবে 10 এ। এরপরে আমার এখানে কি হবে? আবার গ্র্যাজুয়ালি বাড়বে কতটুকু পর্যন্ত? 14 পর্যন্ত। তাহলে আমার এখানে শার্প চেঞ্জটা কত থেকে কত? শার্প চেঞ্জটা অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 7 টু 10। ঠিক আছে, তো 7 টু 10 এর মধ্যে কোন ইন্ডিকেটরের পিএইচ রেঞ্জ পড়ে? 7 টু 10 এর মধ্যে কোন ইন্ডিকেটরের পিএইচ রেঞ্জ পড়ে? আমরা পড়ছিলাম ফেনফথেলিন, ফেনফথেলিন, ফেনফথেলিনেরই পড়ে। ঠিক আছে, আর ফেনফথেলিনের একটা জিনিস মাথায় রাখবে, ফেনফথেলিন নিজেও কি, ফেনফথেলিন নিজেও, হ্যাঁ ফেনফথেলিন, ফেনফথেলিন হচ্ছে 8 থেকে 10। ঠিক আছে, ফেনফথেলিন একটা জিনিস মাথায় রাখবে, ফেনফথেলিন নিজেও উইক অ্যাসিড। ফেনফথেলিন কি নিজেও উইক অ্যাসিড, তো এই কারণে উইক অ্যাসিডের টাইট্রেশন দেখলে মনে করবো যে ফেনফথেলিন ইউজ হবে, ফেনফথেলিন ইউজ হবে। ঠিক আছে, তাহলে কাকে ইউজ করব? ফেনফথেলিন, ফেনফথেলিন, ফেনফথেলিন স্পেলিংটা মাথায় রাখবা, ফেনফথেলিন। আমাদের ভার্সিটির মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে, শুদ্ধ একটা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের নামই হচ্ছে এডুকেশন। আল্লাহ জানে তাদেরকে কি পড়ায়। এখন তাদের নন মেজরে কেমিস্ট্রি ছিল, তা আমাদের স্যার গিয়ে কি করছে, তাদের কেমিস্ট্রি পড়াইছে, তাদের ভাইভাতে একটা জিনিস জিজ্ঞেস করছিল যে ফেনফথেলিনের স্পেলিং লিখো। পুরো একটা ক্লাসের কেউ ফেনফথেলিনের স্পেলিং লিখতে পারেনি। ফেনফথেলিনের স্পেলিং হচ্ছে এটা, ফেনফথেলিন। আচ্ছা আসো, what is the suitable indicator to titrate solution of A by solution of B? H2SO4, তার মানে কি স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের পিএইচ কত থেকে কত? আমরা প্রেডিক্ট করি যে স্ট্রং অ্যাসিডের পিএইচ হচ্ছে 1 থেকে 3। এরপরে আরেকটা কি দেওয়া আছে? আচ্ছা, কন্টেনারে এর মধ্যে কি দেওয়া আছে? H2SO4, H2SO4 কি স্ট্রং অ্যাসিড, ঠিক না? H2SO4 হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর এখানের মধ্যে কি দেওয়া আছে? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্রং বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্রং বেস। ঠিক আছে, তো স্ট্রং বেসের পিএইচ কত থেকে কত? 10 থেকে 14। তো আমরা এখানের মধ্যে যদি শার্প চেঞ্জ অবজার্ভ করি, শার্প চেঞ্জ কিরকম হবে? প্রথমে কার্ভটা শুরু হবে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে গ্র্যাজুয়ালি বাড়বে কতটুকু পর্যন্ত? 3 পর্যন্ত। এরপরে শার্প চেঞ্জ দেখায় কতটুকু চলে যাবে? ডিরেক্টলি 10। শার্প চেঞ্জ দেখায় ডিরেক্টলি কোথায় চলে যাবে? 10 এ চলে যাবে। ঠিক আছে, তারিখে ওকে। তো কতটুকু বাড়ছে? 10 পর্যন্ত গেছে, হুট করে একদম ঠাস করে ঝাঁপ দিয়ে 10 পর্যন্ত গেছে। এরপরে কি 14 পর্যন্ত গ্র্যাজুয়ালি বাড়বে। ওকে, তাহলে আমার এখানের মধ্যে শার্প চেঞ্জটা কত থেকে কত?
3 থেকে 10 এখানের মধ্যে কোন কোন ইন্ডিকেটর অ্যাপ্লিকেবল? সব ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর গুলো পড়াইছে সবগুলো ইন্ডিকেটর। আমি তো মনে হয় 3টে ইন্ডিকেটর পড়াইছি, আমি সবসময় 3টে ইন্ডিকেটরই পড়াই। এই 3টে ইন্ডিকেটর মাথায় রাখলেই চলে, এতগুলো ইন্ডিকেটর মাথায় রাখতে হয় না। 3টে ইন্ডিকেটর কি কি? ফেনফথেলিন, মেথাইল অরেঞ্জ, মেথাইল রেড, ঠিক আছে? এখন এখানের মধ্যে তুমিও জানো আমিও জানি দ্যাট এত ছোট ছোট জিনিস লিখলে কখনো মার্কস পাবা না, ঠিক না? যদি পরীক্ষার খাতার মধ্যে এরকম স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, আমি যা লিখছি এর দূরই লিখো, জীবনে মার্কস পাবা? জীবনে মার্কস পাবা না। তোমার কাছে কিছু জিনিস লিখতে হবে, যে ফেনফথেলিন তোমার এটা যে তোমার কি বলে এটাকে, এটা যখন কি বলে এটাকে, মানে এটা যে অ্যাসিডিক মিডিয়ামে কালারলেস থাকে, এরপরে এটা তোমার বেসিক মিডিয়ামে গিয়ে পিঙ্ক কালার গেইন করে, এইসব জিনিস লিখবা। এইসব জিনিস লিখলে হচ্ছে তোমার একটু মানে মানে কি বলা যায়, লিজিট ইনফরমেশন থাকবে খাতার মধ্যে। লিজিট ইনফরমেশন থাকলে মার্কস পেয়ে যাবে। যেমন ধরো এটা লিখছো, এখানের মধ্যে ফিগার দিবা, ফিগার সবসময় গ্রাফের নিচে ফিগার দিবা, সবসময় গ্রাফের নিচে ফিগার দিবা, কখনো গ্রাফকে খালি রাখবা না। তো এই গ্রাফের ফিগার তুমি নিজের থেকে বানাই দিবা, সমস্যা নাই, এখানের মধ্যে কোনো প্রকার চাপাচাপি নাই। তোমার এখানে কি দিছো, তুমি পিএইচ দিছো, আর এখানে কি দিছো, ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড, তুমি উপর থেকে অ্যালকালিটা অ্যাড করতেছো, তো এই দিক দিয়ে হচ্ছে ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড, তাই বলে তুমি এখানে কি দিতে পারো, পিএইচ ভার্সেস ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড গ্রাফ টু demonstrate the change of pH during the titration of strong acid by a strong base. সিম্পল, এরকম করে ফিগার দিয়ে দিবা, কাম শেষ। এরপর আসো, এখানে দেখো কি, এখানে বলছে what is the suitable indicator for titration of the solution of container A and B। তো এটা তো আগেরটাই, সেম as before, এটাই ঠিক না, অল ইন্ডিকেটর। এরপরে তোমার এখানের মধ্যে এইগুলো হচ্ছে তোমার HW, এগুলো হচ্ছে HW সুইটেবল ইন্ডিকেটরের ম্যাথগুলো, এগুলো একদম সহজ জিনিস, এগুলো কোনো হাঙরি জিনিস না, এগুলো নিজেরা করে নিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার HW। আচ্ছা আসো, তাহলে এখন আমরা একটু নতুন নতুন সিকিউ বের করি। এটা কি কই গেল রে, এত সুন্দর করে একটা পিডিএফ খুলছিলাম, গেল গা। হ্যাঁ, ওকে।
কুমিল্লা বোর্ড 23। তখন আমরা দেখব কুমিল্লা বোর্ড 23। আসো দেখো দেখো এই কোয়েশ্চেন কি বলে, balance the occurred reaction of solution of container B and C, solution of container B and C by ion electron method, ion electron method। তো প্রথমে দেখো কন্টেইনার বি হচ্ছে FeSO4, কন্টেইনার সি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কি রিডাক্টেন্ট, রিডাক্টেন্ট, রিডাক্টেন্ট। এটা কি অক্সিডেন্ট, অক্সিডেন্ট, অক্সিডেন্ট। ঠিক আছে, ওকে। এখন আয়ন ইলেকট্রন মেথড কি? আমরা শিখছি না যে পটাশিয়াম ডাইক্রোমেটের কনভার্সন, আয়রন সালফেটের ফেরাস সালফেটের কনভার্সন, গুলো শিখছি না? এই কনভার্সন গুলো দিয়ে ব্যালেন্স করাকেই বলা হয় তোমার আয়ন ইলেকট্রন মেথড। তো এখন তোমার এখানে মধ্যে পটাশিয়াম হচ্ছে কি, পটাশিয়াম হচ্ছে তোমার এক্সপেক্টেটর আয়ন, পটাশিয়াম এক্সপেক্টেটর আয়ন, আর বাদ বাকিটা কি আসল রিডিউসিং এজেন্ট, সরি আসল অক্সিডাইজিং এজেন্ট, আসল অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, এরপরে এখানের মধ্যে তোমার সালফেট হচ্ছে কি, সালফেট হচ্ছে তোমার এক্সপেক্টেটর আয়ন, আর ফেরাস হচ্ছে কি আসল রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, ওকে। আসো এবার দেখো তোমার এখানের মধ্যে এটা কি অক্সিডেন্ট, অক্সিডেন্টের কি হয় রিডাকশন হয়। তাহলে এখানের মধ্যে রিডাকশন হাফ রিঅ্যাকশন, এখানে দিবা কি রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন। ঠিক আছে, রিডাকশন হাফ রিঅ্যাকশন। আর এখানে কি দিবা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। তোমার অক্সিডেন্টের সেলফ রিডাকশন হয়, রিডাকটেন্টের সেলফ অক্সিডেশন হয়। আচ্ছা, এটার কনভার্সনটা তো আমাদের মনে আছে, এটার কনভার্সন মনে আছে না? এটা করেছিলাম না কনভার্সন? এটা হচ্ছে সবচেয়ে, হ্যাঁ সবচেয়ে প্রিমিয়াম কনভার্সন। দেখো এই কনভার্সনটাই, ঠিক আছে, একদম শুরুতে চলে যায়, হ্যাঁ এখানে এই কনভার্সনটা। তাহলে আমার এখানে দরকার পড়বে কি এই কনভার্সনটা, এবং কোন কনভার্সন, এবং আমার এখানে দরকার পড়বে এই কনভার্সনটা, এই দুইটা কনভার্সন দরকার পড়বে। ঠিক আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এগুলো কিন্তু মেমোরাইজ থাকতে হবে, একদম মেমোরাইজ থাকতে হবে এই কনভার্সন গুলো। ঠিক আছে, এই কনভার্সন গুলো মেমোরাইজ না থাকলে কখনো পারবা না। ঠিক আছে, এই দুইটা কনভার্সন এখানে লাগবে। তো দুইটা কনভার্সন এখানে লিখে ফেলি। ওকে, আরেকটা কনভার্সন হচ্ছে এটা। এই যে ইলেকট্রন এখানের মধ্যে কি করতেছে,
ডোনেট করতেছে, এটা এখানে দেখাতে হবে, অ্যারোর উপরে দেখালে হবে না, এখানে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তোমার এখানের মধ্যে কয়টা ইলেকট্রন ডোনেট করছে? একটা। কয়টা ইলেকট্রন রিসিভ হয়েছে? 6টা, ঠিক না? তো একটা ইলেকট্রন দিলে 6টা ইলেকট্রন রিসিভ করতে পারবে? পারবে না তো। তাহলে এখানে 6টা ইলেকট্রনই ডোনেট করতে হবে। 6টা ইলেকট্রন কিভাবে ডোনেট করতে পারবে? যদি আমি এটার সাথে 6 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি এখানের মধ্যে 6টা ইলেকট্রন পেয়ে যাচ্ছি। এবার আমি এই দোনোটাকে অ্যাড করে দিব, ঠিক আছে? এরপরে যে রিঅ্যাকশনটা পাবো ওটা হচ্ছে, ওটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে রেডক্স রিঅ্যাকশন, অথবা চাইলে লিখতে পারো ওভারঅল রিঅ্যাকশন, তোমার ব্যক্তিগত প্রেফারেন্স এটা। Cr2O7 2 ঠিক আছে? এরপরে কি? এরপরে হচ্ছে আমার 14H+। এরপর আমার এখানে কি থাকবে? 6Fe2+। দেখো তোমার এখানের মধ্যে +6 ইলেকট্রন আর এখানে কি -6 ইলেকট্রন, এই দুইটা কি যাবে? কাটাকাটি যাবে, ঠিক আছে? এরপরে দেখো 2Cr3+, 7H2O, 6Fe3+। বুঝা গেছে? ভেরি গুড। তো এটাই হচ্ছে আমার আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে ব্যালেন্সিং। এটাই হচ্ছে আমার আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে ব্যালেন্সিং। এতটুকু অ্যান্সার করলে তুমি 3-এ 3 পাবা, ঠিক আছে? 3-এ 3 পাবা। তোমার H2SO4 দিয়ে আলাদা করে দেখানোর দরকার নাই, তুমি এতটুকু করলেই 3-এ 3 পাবা, ঠিক আছে? তাও H2SO4 দিয়ে করে দিলে মানে আর তোমার মার্কস কাটার সুযোগ নাই, মানে তোমার কলেজের মধ্যে আর তোমার মার্কস কাটার সুযোগ নেই। বোর্ডে তো কাটবেই না, বোর্ডের মধ্যে এতটুকু লিখতে পারছো মানে হচ্ছে তুমি বহুত কিছু, বোর্ডের মধ্যে কাটবেই না, এতটুকুতেই খুশি। কারণ এতটুকুকে আমরা বলি হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, ঠিক আছে? এটা লেখার পরে তুমি আবার চাইলে ইন প্রেজেন্স অফ H2SO4 কমা দিয়ে লিখে ফেলতে পারো যে H2SO4 এর প্রেজেন্সের মধ্যে এটা কেমন হবে। তো আসলে আমরা H2SO4 এর প্রেজেন্সে রিঅ্যাকশনটা কেমন হয় এটা লিখি। K2Cr2O7 প্লাস কি থাকে এখানের মধ্যে আমার ফেরাস সালফেট প্লাস H2SO4। একটা জিনিস খেয়াল করো, আমি প্রতিটার আগে কিন্তু গ্যাপ দিয়ে যাচ্ছি, কারণ আমার ব্যালেন্সিং এর সময় এখানে অনেক কিছু বসাতে হতে পারে, ঠিক আছে? এরপরে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অক্সিডেন্ট রিডাক্টেন্ট H2SO4 দিয়ে দেওয়া। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে অক্সিডেন্ট কয়টা ইলেকট্রন রিসিভ করে সেটা রিডাক্টেন্টের সামনে বসানো, আর রিডাক্টেন্ট কয়টা ইলেকট্রন ডোনেট করে ওটা অক্সিডেন্টের সামনে বসানো। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে অক্সিডেন্টের কনভার্সন। অক্সিজেন থেকে কি কি তৈরি হয়? মেটাল সালফেট তৈরি হয়। তো এখানের মধ্যে কি আছে? আমার পটাশিয়াম আছে, তাই বলে আমার এখানে কি হবে? পটাশিয়াম সালফেট তৈরি হবে, ঠিক আছে? এরপর এখানে কি আছে? ক্রোমিয়াম, তাই বলে আমার এখানে কি তৈরি হবে? ক্রোমিয়াম সালফেট তৈরি হবে। কি তৈরি হবে? ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। ওকে, এরপরে এখানের মধ্যে অক্সিজেন কয়টা? 7টা, তাই বলে এখানে পানি তৈরি হবে কয়টা? 7টা। এই 7-এর সামনেও জায়গা রাখবা, কেন রাখবা? কারণ ব্যালেন্সিং করার সময়, মানে এটা সবসময় ব্যালেন্স করতে হয় না, কিন্তু হুটহাট ব্যালেন্স করতে পড়তে পারে, ঠিক আছে? ওকে, এতটুকু দিলাম। এরপর এরপর হচ্ছে আমার রিডাক্টেন্টের কনভার্সন। তাহলে Fe2+ থেকে কি হয়েছে? Fe3+ হয়েছে না? তাহলে Fe3+ হয়েছে। তাহলে Fe3+ এখানের মধ্যে দিন শেষে গিয়ে ফেরিক সালফেট তৈরি করবে, ঠিক আছে? ফেরিক সালফেট তৈরি করবে। তো আমার এখানে কি আছে? Fe3+ আর এখানে আছে SO4 2-। তো আমার এখানে যদি আয়রন থাকে 2টা আর যদি সালফেট থাকে 3টা, তাহলে দেখো আমার এখানে 2 × 3 কত হয়? +6, আর 3 × -2 কত হয়? -6। তাহলে দিন শেষে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে? চার্জ মিলে যাচ্ছে, ঠিক না? তাই বলে আমরা এখানের মধ্যে এভাবে লিখতে পারি যে Fe2SO4 3, Fe2SO4 3, ঠিক আছে? তাহলে আমরা রিডাক্টেন্টের কনভার্সনও দিয়ে দিলাম, রিডাক্টেন্টের কনভার্সনও দিয়ে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ফার্স্ট এলিমেন্ট গুলাকে ব্যালেন্স করা। আমার এখানে পটাশিয়াম 2টা আছে, আমার এখানে পটাশিয়াম 2টা আছে, এখানে পটাশিয়াম 2টা আছে, আমার এখানে ক্রোমিয়াম 2টা আছে, আমার এখানে ক্রোমিয়াম 2টা আছে। এরপর আমার এখানের মধ্যে তোমার আয়রন কয়টা আছে? 2টা আছে। আমার এখানের মধ্যে আয়রন কয়টা আছে? 6টা আছে। তাই বলে আমি এখানে কি করব? 3 দিয়ে ইনটু করব, 3 দিয়ে ইনটু করব, 3 দিয়ে ইনটু করব, 3 দিয়ে ইনটু করব। ওয়াটারের ব্যালেন্সিংটা সবার পরে করবা, ওয়াটারের ব্যালেন্সিং সবার পরে করবা। ওয়াটারের ব্যালেন্সিং এর আগে সালফেটের ব্যালেন্সিং করে ফেলবা। তোমার এখানে সালফেট কয়টা? একটা। তোমার এখানে সালফেট কয়টা? 3টা। তোমার এখানে সালফেট কয়টা? 9টা। তাহলে মোটমাট সালফেট কয়টা? মোটমাট সালফেট হচ্ছে তোমার 13টা। কয়টা সালফেট? 13টা সালফেট। কয়টা সালফেট? 13টা সালফেট।
এই 13টা সালফেটের মধ্যে 6টা সালফেটের যোগান দিচ্ছে এই ফেরাস সালফেট। এই 13টা সালফেটের মধ্যে 6টা সালফেটের যোগান দিচ্ছে এই ফেরাস সালফেট। তাহলে বাদ বাকি 7টা সালফেট আসবে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এরপরে গিয়ে পানিরটা ব্যালেন্স করতে যাও, মানে এই মূলত এই হাইড্রোজেনেরটা ব্যালেন্স করতে যাও। হাইড্রোজেন কয়টা এখানে? 14টা। এখানেও কয়টা? 14টা। ডান ডান ডান, ব্যালেন্সিং হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছো? ভেরি গুড। ঠিক আছে, তো এগুলো আসলে আমি আগেও করাই ফেলছি জিনিসগুলো, জাস্ট কোয়েশ্চেন ছাড়া করাইছিলাম আর কি। ওকে, আসো আমরা পরের ম্যাথে যাই। পরেরটা হচ্ছে আমার ঢাকা ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23। ওকে, হুম, ঠিক আছে। এই উদ্ভাস কোয়েশ্চেনই ভুল তুলে। হুম, না এটা এটা সম্ভব না, এটা কোয়েশ্চেন ওরা ভুল তুলছে, কারণ ওর তো সি তো দেয়ই না, আমি সি করতে গিয়ে ব্যালেন্স করবো? এটা অদ্ভুত একটা কোয়েশ্চেন, ফালতু। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, কোয়েশ্চেন ঠিক দিছে। ঠিক আছে, কোয়েশ্চেন ঠিক দিছে। কোয়েশ্চেন ঠিক দিছে বলতে এটা ভুল দিছে। হ্যাঁ, এটা ভুল দিছে, স্টেম ঠিক আছে, স্টেম ঠিক আছে। তো আমি কোয়েশ্চেনটা একটু কারেক্ট করে ফেলি। কোয়েশ্চেনটা হচ্ছে ব্যালেন্স দ্য রিঅ্যাকশন মেড বাই কোম্পানি এ। বাস এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন, এটাই হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেন। ঢাকা বোর্ড 23। এটা হচ্ছে ওরা রাজশাহী বোর্ড আর ঢাকা বোর্ডকে মিশাই কিছু একটা করছে, বুঝছো, যে কারণে ওদের এই কোয়েশ্চেনটা উল্টাপাল্টা হয়েছে। তো বলছে ব্যালেন্স দ্য রিঅ্যাকশন মেড বাই কোম্পানি এ। তো কোম্পানি এ কি রিঅ্যাকশন করছে? ও মেটাল ওরের সাথে, দেখো আয়রন ওর, ঠিক আছে, ও আয়রন ওর সাথে কিসের রিঅ্যাকশন ঘটাইছে? দেখো কয়েকটা জিনিস দিছে, সে কি করছে? আয়রন ওর ইউজ করছে, তার মানে আমি বুঝতেছি এখানের মধ্যে আয়রনের কথা আছে। সে এর সাথে কার কার রিঅ্যাকশন ঘটাইছে? H2SO4। ঠিক আছে, এরপর কার রিঅ্যাকশন ঘটাইছে? KMnO4। তো বিষয়টা হচ্ছে কি জানো, সে ওর তো আসলে বুঝো, আশা করি ওর কি জিনিস, মানে ওর কি জিনিস, আমরা যে আমাদের মেটাল গুলো আছে, আমরা কি আমাদের মেটাল গুলো আমরা যেভাবে আমরা আমাদের হাতের কাছে আছে আমাদের মেটাল গুলো কি এভাবে ছিল আগে? মেটাল গুলো তো এভাবে ছিল না, মেটাল গুলো ওরের সাথে মিক্সড অবস্থায় ছিল। ওর হচ্ছে দিন শেষে ইমপিওর মেটাল, মেটাল তার সাথে অনেক ইমপিউরিটি, এটাই হচ্ছে ওর। ওখান থেকে মেটালটাকে এক্সট্রাক্ট করা হয়, মেটালটাকে এক্সট্রাক্ট করে বাজারজাত করা হয়। ঠিক আছে, এখন তোমার এখানের মধ্যে ওর দিছে, তো ওর এর সাথে রিঅ্যাকশন দিচ্ছে কার? KMnO4 এর। এখন KMnO4 হচ্ছে আমার অক্সিডেন্ট, এটা ওর এর কোন অংশের সাথে রিঅ্যাক্ট করবে? অবশ্যই আয়রনের সাথে রিঅ্যাক্ট করবে, Fe2+ এর সাথে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, Fe2+ এর সাথে রিঅ্যাক্ট করবে। তার মানে ওর হচ্ছে এখানে, ওর হচ্ছে এখানে, ওর হচ্ছে এখানে রিডাক্টেন্ট, ওর হচ্ছে এখানে রিডাক্টেন্ট, অর্থাৎ Fe2+ হচ্ছে এখানে কি? রিডাক্টেন্ট। KMnO4 কি? অক্সিডেন্ট। আর H2SO4 কি? মিডিয়াম। H2SO4 কি? মিডিয়াম। ঠিক আছে, এখন আমার কাছে এটা ব্যালেন্স করে দেখাতে হবে। তো একদম ইজি জিনিস, KMnO4 কি দিছে এরপরে?
এর সাথে দিছে হচ্ছে আয়রন, আয়রন দিছে, KMnO4 দিছে, এর আয়রন দেয় নাই, আয়রন 2 প্লাস, ঠিক আছে, আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাস, KMnO4, এরপরে কি H2SO4, ঠিক আছে। এখানের মধ্যে কিন্তু H2SO, দেখো আগের যেটা ছিল এখানের মধ্যে H2SO4 দিয়ে এই ব্যালেন্সিংটা না দেখালেও চলবে, ঠিক আছে, কিন্তু এমনটা এখানে চলবে না। কেন চলবে না জানো? কারণ এখানে কিন্তু H2SO4 এর কথাটা উল্লেখ করছে। তাও যদি তুমি না দাও, তাও যদি তুমি এতটুকুতে রেখে দাও, তাও কিন্তু 3-3 পাওয়ার কথা, তাও 3-3 পাওয়ার কথা। তোমার কাছে H2SO4 দিতেই হবে এমন কোনো কথা নেই। তাও এই প্রশ্নের জন্য H2SO4 দেয়াটা অনেক যৌক্তিক, ঠিক আছে। আমার একটা কল আসছে, কলটা একটু রিসিভ করি। তোমাদের ক্লাস নেওয়ার পরে আরেকটা ক্লাস আছে, ওইটা নিব, এরপরে যাব, ব্যস্ততা। আচ্ছা আসো, MnO4 মাইনাস, ঠিক আছে, এই MnO4 মাইনাস থেকে কি তৈরি হয়? Mn2 প্লাস তৈরি হয়, এরপর কি তৈরি হয়? 4H2O তৈরি হয়, ঠিক না? এখানের মধ্যে তোমার কয়টা ইলেকট্রন রিসিভ করা হয়? 5টা। এরপরে আমার এখানের মধ্যে কয়টা প্রোটন? 8টা, 8টা প্রোটন দিতে হয় ব্যালেন্সিং। এগুলো কিভাবে করতে, এগুলো দেখাইছিলাম লাস্ট ক্লাসে, এই কারণে এখন বিস্তারিত বলতেছি না। তো এটা কি? এটা হচ্ছে আমাদের রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, RHR, রিডাকশন হাফ রিঅ্যাকশন। এরপরে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। আসো, Fe2 প্লাস কি করবে? একটা ইলেকট্রন দিয়ে দিবে, Fe3 প্লাসে পরিণত হবে। একটা ইলেকট্রন দিতেছে, 5টা ইলেকট্রন নিতেছে, এটা কি সম্ভব? না। তার মানে কি 5টা ইলেকট্রন দিতে হবে। তো 5টা ইলেকট্রন দিলে বিষয়টা কিরকম দেখায়? আচ্ছা দেখো, এত কাটাকাটি করবা না পরীক্ষার খাতায়, ঠিক আছে, তুমি এটার সাথে ইনটু 5 এরকম দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আবার যদি বুদ্ধিমানের মতন যদি এখানের মধ্যে আগে আগে ভাগে গ্যাপ রেখে রেখে লিখো, তাহলে কিন্তু একদম বেঁচে যাওয়া বিষয়টাতে, ঠিক আছে, তখন ব্যালেন্সিংটা করা একটু সহজ হয়ে যাবে। 5 5 5, ঠিক আছে, ওকে। এরপর দোনোটাকে অ্যাড করে দিবা, কি রিঅ্যাকশন পাবা? ওভারঅল রিঅ্যাকশন পাবা, এখানে লিখতে পারো ওভারঅল রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে ওভারঅল রিঅ্যাকশন কি হবে? ওভারঅল রিঅ্যাকশন হবে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5Fe2 প্লাস কি তৈরি হবে? Mn2 প্লাস 4H2O প্লাস 5Fe3 প্লাস, ঠিক আছে। এবার তোমার কাছে এই রিঅ্যাকশনটাও দিতে হবে আসলে, হ্যাঁ, এই রিঅ্যাকশনটাও দিতে হবে। তো তুমি চাইলে একদম ফেরাস সালফেট দিয়ে চাইলে দিয়ে দিতে পারো, অথবা এতটুকুতেই রাখো, এতটুকুতে রাখলেও চলবে, ঠিক আছে, এতটুকুতেই রেখে দাও, বাদ দাও, এতটুকুতেই রেখে দাও, মার্কস পেয়ে যাবা, প্যারা নেই, মার্কস পেয়ে যাবে এতটুকুতে। পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে যে কি, যে আমার এখানে তো কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র আয়রন বলছে, আমাকে কি ফেরাস সালফেট বলছে? ফেরাস সালফেট কিন্তু আমাকে বলে নাই, আমাকে শুধুমাত্র আয়রন বলছে, ঠিক না? কিন্তু তুমি যদি এখানের মধ্যে রিঅ্যাকশনটা দাও, অ্যাজ ইন এভাবে যদি তুমি রিঅ্যাকশনটা দাও, তুমি যদি KMnO4 FeSO4 এরপরে H2SO4, তুমি যদি এভাবে রিঅ্যাকশনটা দাও, এভাবে রিঅ্যাকশনটা দিতে গেলে, এভাবে রিঅ্যাকশনটা দিতে গেলে তুমি কিন্তু ফেরাস সালফেট দিতে পারবা, ঠিক আছে, তুমি কিন্তু ফেরাস সালফেট দিয়ে দিতে পারবা, সমস্যা নাই, ফেরাস সালফেট তুমি দিয়ে দাও, ফেরাস সালফেট ওরকে ফেরাস সালফেট হিসেবে লিখে দিয়ে দাও, সমস্যা নেই, কোনো প্যারা নেই, ঠিক আছে। এরপর ব্যালেন্সিংটা আশা করি তুমি পারবা। আচ্ছা বাদ দাও, করে দিই। তোমার এখানের মধ্যে আহ প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে KMnO4 যতটা ইলেকট্রন রিসিভ করে সেটা FeSO4 এর সামনে বসাতে হবে, আর FeSO4 যতটা ইলেকট্রন দেয় সেটা KMnO4 এর সামনে বসাতে হবে, ঠিক আছে। এরপরে কাজ কি? আমার অক্সিজেন্টের কনভার্সন, অক্সিজেন্টের কনভার্সন থেকে কি তৈরি হয়? মেটাল সালফেট তৈরি হয়, পানি তৈরি হয়। তো এখানে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, তো পটাশিয়াম সালফেট তৈরি হবে, এরপরে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, পটাশিয়াম সালফেট তৈরি হবে, এরপরে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, ম্যাঙ্গানিজ সালফেট, ঠিক আছে। এরপর কি তৈরি হবে? এরপর তৈরি হবে ফেরিক সালফেট, ফেরিক সালফেট কোথা থেকে তৈরি হয়েছে? রিডাক্টেন্ট থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, রিডাক্টেন্ট থেকে তৈরি হয়েছে, ঠিক আছে।
আপা আমার একটা অনলাইন ক্লাস এখন চলতেছে, আমি 9টা বাজে তোমাদের ক্লাস নেব, এটা শেষ করে তোমাদের ক্লাস নেব। ওকে, দেখো এখানে আমাদের ফেরিক সালফেট হয়েছে, ঠিক আছে। ফেরিক সালফেটের পরে আচ্ছা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে পানি। তো পানি কয়টা? 4টা হবে, ঠিক আছে। 4H2O, এতটুকু হয়ে গেল না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমরা ব্যালেন্স করব। প্রথমে কাকে ব্যালেন্স করব? প্রথম মেটাল এলিমেন্ট গুলোকে ব্যালেন্স করব, ঠিক আছে। পটাশিয়াম 2টা আছে, পটাশিয়াম একটা আছে, তাহলে আমি এখানে কি করব? 2 দিয়ে ইনটু করে দিব। এরপরে ম্যাঙ্গানিজ একটা আছে, ম্যাঙ্গানিজ 2টা আছে, আমি এখানে 2 দিয়ে ইনটু করে দিব। ফেরিক আমার এখানে 2টা আছে, এখানে ফেরাস 5টা আছে, তাহলে আমার কাছে কি করতে হবে? 5/2 দিয়ে ইনটু করতে হবে, ঠিক আছে। এবার আসুন আমরা একটু হিসাব করি। এরপরে এরপরে সালফেটের ব্যালেন্সিং করতে হবে, ঠিক আছে। আমার এখানে সালফেটের যোগান দিচ্ছে কয়জন? এই দুই ভদ্রলোক আমার সালফেটের যোগান দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সালফেটের যোগান কয়জন দিচ্ছে এটা মাথায় রাখবে। আচ্ছা, তোমার এখানে কয়টা সালফেট আছে? তোমার এখানে সালফেট আছে একটা। তোমার এখানে সালফেট আছে কয়টা? দুইটা। তোমার এখানে সালফেট আছে কয়টা? এখানে সালফেটটা একটু পেঁচি দাও, ঠিক আছে। এখানে সালফেটটা একটু পেঁচি দাও। এখানে কয়টা সালফেট আছে এটা একটু বের করা কষ্ট হবে। তো এটার জন্য আমরা করব কি? একটু রাফ করব, ঠিক আছে। একটু রাফ করব, পুরো জিনিসটা পুরো ঘটনাটাকে নিয়ে রাফ করব। তো আমার এখানের মধ্যে এই যে পানি আছে, পানিটাকে আমি এদিকে রাখলাম। পানির ব্যালেন্সিং হচ্ছে পরে, পানির ব্যালেন্সিং হচ্ছে সবচেয়ে ইউজলেস ব্যালেন্সিং। পানির ব্যালেন্সিং এর কোনো পাত্তা নেই, ঠিক আছে। পানির ব্যালেন্সিং এর কোনো পাত্তা নেই, পানি থাকবে দিয়ে দেবে। তো এটা আমার 5/2 Fe2SO4 আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/2 Fe2SO4, ঠিক আছে। তো এটাকে আমি কয়বার লিখবো? 5বার লিখবো, ঠিক আছে। একবার, দুইবার দিলাম, চারবার দিলাম, আরেকবার লিখবো, একবার লিখবো। তো আমার এখানের মধ্যে 5/2 Fe2SO4 3 লিখা যার কথা, এভাবে লিখা তার কথা। এটা রাফে করবা, ঠিক আছে, রাফে করবা। এবার সালফেটের সংখ্যা কত? এটা সালফেট কয়টা দেখো, এখানে সালফেট কয়টা? 1.5, 1.5 মানে তিনটার অর্ধেক। এখানে সালফেট কয়টা? 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 তিনটার অর্ধেক, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে কয়টা হয়? তিনটা হয়। এই দুইটা মিলে কয়টা হয়? তিনটা হয়। তার মানে এখানে কি 6.5, কত? 6.5, 6.5। তো তোমার এখানে এখানে কয়টা আছে? 6.5 আছে, 6.5 আছে। তোমার এখানে একটা আছে, এখানে দুইটা আছে, আর এখানে কয়টা আছে? 6.5 আছে। একটা, দুইটা, 6.5। তাহলে একটা, দুইটা, 6.5, তার মানে কয়টা? 9.5। কত আছে? 9.5, 9.5, 9.5। 9.5 এর মধ্যে 5টা এখান থেকে চলে আসতেছে। তাহলে তাহলে আর বাদ বাকি থাকলো কয়টা? 4.5। তাহলে 4.5 আসবে হচ্ছে এখান থেকে, 4.5 আসবে হচ্ছে এখান থেকে। তো তুমি সুন্দর মতো এখানে মধ্যে 4.5 ইনটু করে দাও। 4.5 এখানে ইনটু করে দাও, চলবে। 4.5 ইনটু করে দিছো, শেষ। ব্যালেন্সিং। তো 4.5 কে চাইলে তোমরা, তোমার তো ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর দিয়ে চাইলে তো এটাকে তুমি কি আনতে পারো? ফ্র্যাকশন আনতে পারো, ঠিক না? তো ফ্র্যাকশনটা লিখে, ফ্র্যাকশনটা লিখলে একটু সুন্দর দেখায়। হ্যাঁ, 9/2। এটা 4.5 না 9/2 এর জন্য ক্যালকুলেটর লাগছে আমার, আমি পাগল হয়ে গেছি। ওগুলো স্টুডেন্ট করাইছে যে মাথা কাজ করতেছে না। যাক, যেটাই হোক, এতটুকুর মধ্যে আমাদের ব্যালেন্সিং শেষ, ঠিক আছে। এরপরে একটা জিনিস আছে, পানির ব্যালেন্সিংটা বাকি আছে, ঠিক আছে। পানির ব্যালেন্সিং দেখো কি হবে। তোমার এখানের মধ্যে H2 কয়টা? দুইটা। তোমার এখানে H2 কয়টা? আমার এখানে সরি, এখানে H2 কয়টা দিছি? 8টা। এখানে H2 কয়টা দিছি? 4.5। তাহলে এখানে কি করবা? 4.5 আনার চেষ্টা করবা। কিভাবে আনবা? কাজ করো, এই 4টা বাদ দাও, ডিরেক্ট 9/2 দাও, ঠিক আছে। ব্রিলিয়ান্ট, কাম শেষ। এটাই হচ্ছে ব্যালেন্সিং, এটাই হচ্ছে ব্যালেন্সিং। ওকে, এটাই হচ্ছে ব্যালেন্সিং।